না কেক, না আইসক্রিম, আর না পুডিং। এই গরমে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন। একদম মাখনের মতো সফট আর ক্রিমি এই ডেজার্টটি এতটাই টেস্টি হয় যে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়। ছোট থেকে বড় বাড়ির সকলেরই কিন্তু খুবই পছন্দ হবে। তো এই ডেজার্ট তৈরির জন্য প্রথমেই আমি একটি বড় পাত্রের মধ্যে এইরকম একটি স্ট্রেনার রেখে ওপর থেকে পরিষ্কার সুতির কাপড় বিছিয়ে নেব। এবার এর মধ্যে নিয়ে নেব মেজারিং কাপের 2 কাপ পরিমাণে টক দই। খেয়াল রাখবেন দইটা যেন একদম ফ্রেশ হয়। খুব বেশি পুরনো দই হলে কিন্তু দইয়ের মধ্যে টক ভাব চলে আসবে আর ডেজার্টটা কিন্তু খেতে ভালো লাগবে না। এবার এই দইটাকে কাপড় দিয়ে ভালো করে মুড়িয়ে নিয়ে যে কোনো ভারী জিনিস এর ওপরে রেখে জল ঝরানোর জন্য রেখে দেবো প্রায় 10 থেকে 15 মিনিট। এবার এটা একটা সাইডে রেখে আমি এখানে 2টো পাকা আম নিয়ে নিয়েছি। এখন এই আম দুটোর খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে একটি মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। আর এর মধ্যে নিয়ে নেব 1/4 কাপের 2 কাপ চিনি আর 1 কাপ গুঁড়ো দুধ। এখন এটা ব্লেন্ড করে নেব। আর দেখুন কতটা স্মুথভাবে এটা ব্লেন্ড হয়ে গেছে। চিনি আর গুঁড়ো দুধের পরিবর্তে কিন্তু আপনারা এখানে কনডেন্স মিল্কও অ্যাড করতে পারেন, তাতে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না। আর এদিকে টক দই থেকেও এক্সট্রা জলটা ঝরে গেছে। এখন এটা একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। দইটাকে কিন্তু ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর দেখুন এটার মধ্যে কিন্তু একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে। এখন এর মধ্যে আমের মিশ্রণটি দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। দই আর আমের মিশ্রণটিকে কিন্তু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর এর ঘনত্বটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, এইরকম একটু ঘনই থাকবে। তো মিশ্রণটি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন যে পাত্রে আমরা ডেজার্টটি সেট করব সেটাকে একটু রেডি করে নেব। আজকে আমি এই ডেজার্টটা একটি বাটির মধ্যে সেট করে নেব। আপনারা চাইলে যে কোনো কেক টিন বা মোল্ডের মধ্যেও কিন্তু এটা সেট করে নিতে পারেন। সহজেই যাতে ডেজার্টটা মোল্ড আউট হয়ে যায় সেই জন্য বাটিতে সামান্য পরিমাণে একটু সাদা তেল মাখিয়ে নিয়ে একটি বাটার পেপার রেখে মিশ্রণটি ঢেলে নেব। এবার একটি চামচের সাহায্যে এইভাবে চারিদিক সমান করে নিয়ে একটু ওপর নিচ করে নেব, যাতে ভেতরের এয়ারটা সহজেই বাইরে বেরিয়ে যায়। আর এই রকম একটি ফয়েল পেপার দিয়ে বাটির মুখটা ঢেকে দেব। গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে তার মধ্যে 1.5 কাপ জল নিয়ে নিয়েছি। এখন এই জলের মধ্যে একটা স্ট্যান্ড রেখে বাটিটাকে বসিয়ে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে হতে দেব প্রায় 20 থেকে 25 মিনিট। 25 মিনিট পর গ্যাসের ফ্লেম অফ করে ফয়েল পেপারটাকে খুলে নিয়ে এরকম একটি স্টিক দিয়ে চেক করে নেব ডেজার্টটা হয়েছে কিনা। স্টিকটা কিন্তু মোটামুটি ক্লিয়ার এসেছে, এর থেকে বেশি বেক করার দরকার নেই। এখন এটা নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে নিয়ে 1 ঘন্টা ফ্রিজে রাখলেই কিন্তু একদম ঠিকঠাকভাবে এটা সেট হয়ে যাবে। আর এটা 1 ঘন্টা ফ্রিজে রাখার পর দেখুন কতটা সুন্দরভাবে ডিমোল্ড হয়ে গেছে। এখন এই ডেজার্টটা দেখতে যাতে আরও সুন্দর লাগে সেই জন্য কয়েকটা পাকা আমের ছোট ছোট টুকরো, কয়েকটা পেস্তা বাদাম কুচি আর গোলাপ ফুলের পাপড়ি দিয়ে এইরকমভাবে একটু সাজিয়ে নেব। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী কিন্তু এই ডেজার্টটাকে ডেকোরেট করে নিতে পারেন। আর এটাকে কিন্তু ভাপা দই কিংবা আম দইও বলা যেতে পারে। এখন আমি আপনাদেরকে এটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কতটা সফট হয়েছে আর এটা খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। তো বন্ধুরা এই গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্টের এই রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তার সঙ্গে সঙ্গে লাইক শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল।